তিনি নিজে যে অন্তত ডেঙ্গু পরীক্ষাটি করতে পারেন এবং সেই রিপোর্টটা তাকে একটা গাইডলাইন দিতে পারে। ডেঙ্গু রোগটা কি, কেন হয়, এর লক্ষণগুলো কি? জি ধন্যবাদ। সময়কালে ডেঙ্গু আমাদের অনেক বড় আলোচিত একটা বিষয়। একইভাবে ডেঙ্গু একটা ভাইরাসজনিত অসুখ, কিন্তু এই ক্ষেত্রে একটা ভেক্টরের প্রয়োজন হয়, অর্থাৎ মাধ্যমের প্রয়োজন হয়, বাহকের প্রয়োজন হয়। আমরা কম বেশি এই সময়কালে শুনেছি যে মশা দ্বারা এটা হয় এবং একটা স্পেসিফিক একটা টাইপ অফ মশা বলে দেওয়া আছে। তো আমাদের সাধারণের কাছে আমাদের যেটি বার্তা সেটা হচ্ছে আমাদের পুরনো প্রিকসি ডায়রিয়া, মশা কামড়ায় রাত্রেবেলা মশারি টাঙাই, এটা আবার তার রিভার্স। এটি মূলত এডিস ধরনের একটা মশা এবং এটি দিনে হয়। আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তো আপনার সামনে আমি একটু বিব্রতই থাকি যে জনস্বাস্থ্য নিয়ে আমি কি বলবো। তারপর আপনি সুযোগ যখন দিয়েছেন আমি বলতে থাকি। তো এইটি তাহলে আমরা দেখতে পেলাম যে দিনের বেলা হয় এবং একটি মশকবাহিত রোগ, এবং মশক ধরা যাক যে আমার শরীরে আছে, আমাকে যদি দংশন করেই থাকে এবং সেই রক্তর ভেতর দিয়ে এই জীবাণুটি ঘটবে এবং তৃতীয় কাউকে যখন সে দংশন করবে এবং তাকে সে এই জীবাণুটি দিয়ে দিবে। এটা হচ্ছে মোটা দাগের আন্ডারস্ট্যান্ডিং, আমরা এইটুকুই বুঝি আপাতত। তাহলে আমি দেখতে পাচ্ছি যে মশা যদি আমাকে দংশন না করে, এটা তো কোভিড না যে আমি মুখ ঢাকবো নাক ঢাকবো, এটা একজন থেকে একজন সংক্রমিত হবে। সুতরাং এই প্রেজুডিস থেকে যেন আমরা বেরিয়ে আসি, ডেঙ্গুর যদি চিকিৎসা করি তাহলে শুধু মশা থেকে সাবধান থাকবো, কিন্তু তার সেবা শুশ্রূষা করতে গেলে আমাদের অন্যান্য রুটে নাক দিয়ে বা মুখ দিয়ে বা শ্বাসতন্ত্র দ্বারা প্রবাহিত। ঠিক তাই। ডেঙ্গুর লক্ষণগুলো জি, ডেঙ্গুর রোগেও সম্প্রতি ডেঙ্গু অনেকগুলি ভ্যারাইটি আছে আমরা জানি, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 5, হয়তো ভবিষ্যতে আরও খুঁজে পাওয়া যাবে। এইগুলি কিছু কমন আছে আর কিছু ইউনিক পার্টিকেল আছে, ইউনিক প্রপার্টি আছে। এখন প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করার তাত্ত্বিক এই আলোচনা আমাদের সময়ও নাই, আমাদের সেটা হয়তো প্রাসঙ্গিকও না। আমার গণমাধ্যমে আমরা যেটা বলতে চাই যে দু একটা কমন যেটা ফিচার, প্রথমে ডেঙ্গু জ্বর, তো তার মানে জ্বর থাকবে। ক্লাসিক্যাল প্যাটার্নে বলা হচ্ছে যে জ্বর প্রায় 105ও হতে পারে, এটা হচ্ছে উচ্চ তীব্র জ্বর হতে পারে, এটা হচ্ছে জ্বরের ক্রাইটেরিয়া। কিন্তু ক্ষেত্র বিশেষে এখন দেখা যাচ্ছে যে সবসময় যে 105 বা উচ্চ জ্বর হবে এটি নট নেসেসারিলি, এটা কখনো কখনো অত জ্বর নাও হতে পারে, বাট জ্বরটা মোটামুটি ইনভেরিয়েবল থাকে। গেল 1, 2 হচ্ছে যে শরীর ব্যথা। এই ব্যথাটার একটা চমৎকার ভাষা বলা আছে যে কাউকে যদি বস্তার ভিতর ঢুকিয়ে মারলে পারে যে ভয়ঙ্কর ব্যথাটি হতো, এই ব্যথাটিও প্রায় সেরকমই হবে এবং শরীর ব্যথার সাথে সাথে তার মাথা ব্যথাটাও আসবে। আচ্ছা, ইংরেজিতে বোধহয় একটা নাম রয়েছে, বোন ব্রেকিং ফিভার, হাড্ডি ভাঙা জ্বর। ঠিক তাই। তো আমি অনেক কষ্ট করে এটা একটা বাংলা দাঁড় করানোর চেষ্টা করেছি যে বস্তার ভিতর ঢুকিয়ে মারলে পারে যদি এটা কেমন হয়। কিন্তু এখনো আবার ওই যে যেহেতু 5টা ভ্যারাইটি এরকম ক্লাসিক্যাল প্যাটার্নে আসবে এমনটি না। আর যেগুলি হয় সেইগুলি মোটামুটি সহনীয়, বাট আগের মতো যে চোখ যে লাল হয়েছিল কনজাংটিভাইটিস অথবা নাক দিয়ে যে পানি পড়েছিল অর্থাৎ থামের ক্ষেত্রে, এই লক্ষণগুলি তেমন এখানে গুরুত্বপূর্ণ না। এখন একটি সহজ হয়েছে যে গণপ্রজাতন্ত্রী সরকার সম্প্রতি ডেঙ্গু চিকিৎসা সংশোধনী, ডেঙ্গু নির্ণয়ের যে পরীক্ষা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে সহনীয় মূল্যে দিচ্ছেন। তো আপনার জন্য, অর্থাৎ যিনি আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, তিনি সবচেয়ে ভালো হবে সরাসরি চিকিৎসকের কাছে যাওয়া এই সময়কালে। যদি সেটা ওনার জন্য জটিলতা হয়, উনি যদি মনেও করে থাকেন, তিনি নিজে যে অন্তত ডেঙ্গু পরীক্ষাটি করতে পারেন এবং সেই রিপোর্টটা তাকে একটা গাইডলাইন দিতে পারে। কিন্তু ওইখানে অনেক জটিলতা আছে, রিপোর্টটা অনেক ধরনের প্যারামিটার বহন করে, সেই জন্য এইটা আবার কনফিউশন ক্রিয়েট করতে পারে। সেই জন্য আমি এই সময়কালে যেহেতু পিক আবার, সেই ক্ষেত্রে জ্বর হলে, মোটামুটি শরীর ব্যথা বা মাথা ব্যথা হলে আমার রিকমেন্ডেশন হচ্ছে এই সময়কালে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।